পুরো ইউটিউবকে চ্যালেঞ্জ। জাস্ট 2 মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, তাহলে যে কোনো বাইকের মাইলেজ আপনারা বাড়িয়ে নিতে পারবেন। জাস্ট ছোট্ট দুটি কাজ করলেই নিজেরাও চাইলে পারবেন, অথবা কোনো এক্সপার্টের কাছে নিয়ে গিয়ে আপনারা চাইলে করতে পারবেন। প্রথমত কার্বোরেটরটা উপরে ভালো করে পরিষ্কার করে নেবেন, এরপরে ভিতরে স্লো জেট, মেন জেট, প্রত্যেকটা কার্বোরেটরে 2টা জেট থাকে, স্লো জেট, মেন জেট। আমার হাতে যেটা দেখতেছেন আপনারা, এটা হচ্ছে মেন জেট আর ছোটোটা হচ্ছে স্লো জেট। দুইটাই সুন্দরভাবে এইভাবে WD-40 দ্বারা আপনারা খুব ভালোভাবে ক্লিন করবেন। অনেকে কি করে পেট্রোল অথবা অকটেন দিয়ে করে, এখানে আসলে কোনো বেনিফিট পাওয়া যায় না, কারণ কার্বোরেটরে অল টাইম অকটেন পেট্রোল থাকে, সো এটা দিয়ে ক্লিন হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আপনারা ভালোভাবে কার্বোরেটরটা ক্লিন করে নেবেন। আর যদি আপনাদের ক্লিন করা থাকে, তাহলে আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেব যে আপনারা উপরে যে তেলের এবং কি এয়ারের যে স্ক্রু থাকে, ওইখানের সংমিশ্রণে কিভাবে আপনারা মাইলেজটা বাড়িয়ে নেবেন, ওইটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেব। তবে যদি কারো কার্বোরেটরের প্রবলেম থাকে, তাহলে আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। চাইলে আপনারা নিজেও করতে পারবেন দেখে দেখে, আর যদি কোনো এক্সপার্ট থাকে তাহলে তার কাছে নিয়ে গিয়েও আপনারা করতে পারবেন। তো গাইজ, এইখানে এই যে একটু ক্লিয়ারলি দেখুন, এইভাবে দেখা যাচ্ছিল না। তো এই যে উপরে যেটা দেখতেছেন গাইজ, এটা হচ্ছে RPM নাট, আইডল RPM নাট, আর এটা হচ্ছে তেলের নাট। তো প্রথমে আমরা এটাকে 3500 RPM করে নেব, 3 থেকে 3500 RPM এটাকে আমরা ডান দিকে যদি ঘুরাই, এভাবে দেখতে পাচ্ছেন, এভাবে ঘুরালে এটা RPM বাড়বে, আর এভাবে ঘুরালে এটা RPM কমবে। ঠিক তদ্রুপ এইখানে যে তেলের যে নাটটা দেখতেছেন গাইজ, এই তেলের নাটটাকেই মূলত আমরা প্রথমত ভিতরের দিকে ডান দিকে ঘুরিয়ে দেখব যে কোথায় আমাদের RPMটা 3500 ক্রস করে, কারণ আইডল RPM আমাদের 3500 থাকবে। এরপরে আমাদেরকে দেখতে হবে যে এটা ভিতরের দিকে ঘুরালে, অর্থাৎ ডান দিকে ঘুরালে RPMটা বাড়ে কিনা, অথবা বাহিরের দিকে বের করলে RPMটা বাড়ে কিনা। যেখানে বাড়বে আপনারা সেখানে রেখে দেবেন, তাহলে মাইলেজটা আপনারা 100% একুরেট পাবেন। তো এটার অনেকে অনেক নিয়ম দেখায়, এটা হচ্ছে বাইকের জগতে মোটরসাইকেলের একেবারে বেসিক নিয়ম।